নমস্কার বন্ধুরা। আজকে বিজয়া দশমী। সারা ভারতবর্ষেই বিভিন্ন অনুষ্ঠান পালন হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজয়া দশমী উৎসব একে অপরকে আলিঙ্গন করে মিষ্টি খাইয়ে পালন করা হয়। এছাড়া ভারতবর্ষের অন্যত্র রাবণকে আগুন দিয়ে পুড়িয়ে আর আসুরিক শক্তির বিনাশের একটি সিম্বলিক হিসেবে এটিকেও পালন করা হয়। এছাড়াও সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বন্ধুরা নানা রকম কমেন্ট করছেন। আমার এক বন্ধু সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা পাঠিয়েছেন, আমি কবিতাটা বলছি, আপনাদের শোনাচ্ছি। জন অরণ্যে দীর্ঘশ্বাস, হৃদয়ে এখনো মেটেনি আশ, যাবার তারা এত কি তোর, এখনো জেগে আছে যে কাশ, তোকে ঘিরেই আমরা সবাই, বন্ধ ছিল যে সকল নাশ, সব পথ তাই রাজপথে মেশে, মাগো তুই সাবধানে যাস। কবিতাটিতে সবার শেষে বলা হয়েছে মাগো তুই সাবধানে যাস। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, আর 4 দিন ব্যাপী এই উৎসব বা এই পূজা পালন করার পরে শেষে সকলেই খুব দুঃখ পায় যে মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কবিতার শেষের লাইনে বলা হয়েছে মাগো তুই সাবধানে যাস। যিনি সর্বশক্তিমান, সমস্ত শক্তির যিনি অধিকারী, তাকেও সাবধান করতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের এমনই অবস্থা। বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গেই দুর্গাপূজা পালন হলো। সরকারি বাধা বিপত্তি তো আছেই, এছাড়া সারা পৃথিবীতে যে জাতিটি মানুষকে উৎপীড়ন করে রেখে দিয়েছে, সেই মুসলমানদেরও প্রচুর বাধা বিপত্তিকে অতিক্রম করে বাঙালি হিন্দুরা শেষ পর্যন্ত দুর্গাপূজা পালন করলো। বিশেষভাবে দুটি জায়গার নাম উঠে আসছে, বীরভূমের কাংলা পাহাড়ি আর হাবড়ার কাশীপুরে হাইকোর্টের নির্দেশ নিয়ে দুর্গাপূজা করতে হয়েছে, কারণ রাজ্য সরকার কোনো অনুমতি দেয়নি দুর্গাপূজা করার জন্য। এছাড়াও অনেক জায়গার কিছু ঘটনা উঠে এসছে যে বিভিন্ন পূজা মণ্ডপে সকলের অলক্ষ্যে মূর্তি ভাঙা হয়েছে। যেমন সপ্তমীর রাতে নদিয়ার গাংনাপুরে মূর্তি ভাঙা হয়েছে। 9ই অক্টোবর পার্শ্বনাথপুর নদিয়াতেও মূর্তি ভাঙা হয়েছে। নবমীতে শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিকের পূজা মণ্ডপেও মূর্তি ভাঙা হয়েছে। এছাড়া বাগনানেও, হাওড়া জেলার বাগনানেও মূর্তি ভাঙা হয়েছে। মহেশতলার বাটানগরে একটি ক্লাবের পুজোতে মণ্ডপে মূর্তি ভাঙা হয়েছে। এতে একটা জিনিস পরিষ্কার, যে আমাদের রাজ্যে সরকারি মদতেই একরকম, স্লিপার সেলগুলি প্রচন্ড রকম সক্রিয় এই মুহূর্তে, এবং বাংলাদেশের মাটি থেকে যে এই স্লিপার সেলগুলো পরিচালিত হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের জামাতে ইসলামী, জামাত শিবির, তাদের সক্রিয় ভূমিকা আছে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ দুটো বাংলাকে একত্রিত করে আর তারা একটি ইসলামিক বৃহৎ রাষ্ট্রে পরিণত করার একটি চক্রান্ত তাদের মধ্যে রয়েছে। আইনস্টাইনের কথায় যদি বলি, ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে আছে। তাই আমাদের হাতে যে সিদ্ধান্ত আছে, আমাদের সকলের সিদ্ধান্ত নেওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মাটিতে এই স্লিপার সেল দ্বারা চালিত যে উগ্রপন্থী কার্যকলাপ চলছে, এগুলোর বিরুদ্ধে আমরা সংগঠিত হই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে দুর্গা মণ্ডপে মূর্তি ভাঙা হলো, হয়তো অনেক জায়গার খবর আমরা জানতে পারিনি। বাংলাদেশেও কিন্তু ঠিক একই রকম ভাবে বিভিন্ন মন্দিরে, বিভিন্ন পুজো মণ্ডপে মূর্তি ভাঙা চলছে, দীর্ঘদিন ধরেই চলছে। কাজী স্লিপার সেলদের সক্রিয় ভূমিকা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবং এই স্লিপার সেলগুলো মুসলিম সমাজকে, মুসলমানদের মধ্যে কেউ একজন ভালো হতে পারে, কিন্তু গোটা মুসলিম সমাজ মোটেই ভালো নয়। কারণ কোরআনের নির্দেশ
অনুযায়ী আমরা হচ্ছি কাফের, আমরা হচ্ছি অংশীবাদী। আমরা বলতে যে কোনো অমুসলমানই, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাস্তিক হতে পারে, ইহুদি হতে পারে, পার্সি হতে পারে, প্রত্যেক অমুসলমানই হচ্ছে কাফের, অংশীবাদী, অবিশ্বাসী, সত্য প্রত্যাখ্যানকারী। এটা কোরআনেই উল্লেখ আছে। এবং মোহাম্মদ কোরআনের নির্দেশ অনুসারে প্রত্যেক মুসলমানকে বলে দিয়েছে যে সারা পৃথিবী থেকে আর অমুসলমানদেরকে ধ্বংস করে ইসলামী দুনিয়া কায়েম করতে হবে। আর এই ইসলামী দুনিয়া কায়েম করার জন্য সারা পৃথিবীতে উগ্রপন্থী ইসলামিক টেরোরিজম ছড়িয়ে পড়েছে। বড় বড় টেরোরিস্ট গোষ্ঠীর নাম আপনারা শুনতে পাচ্ছেন, আল কায়দা, ISIS। আর অদ্ভুত একটি বিষয় হচ্ছে, পৃথিবীর প্রত্যেক অমুসলমানের কাছে যা কিনা অসভ্য, বর্বর, যা কিনা অসাংবিধানিক, বেআইনি, ইসলামের কোরআনে কিন্তু এগুলো সবই আইনি। অর্থাৎ বর্বরতা, আমাদের কাছে যেটা বর্বরতা ওদের কাছে সেটা ভালো, আমাদের কাছে যেটা বেআইনি সেটা ওদের কাছে আইনি। মূলত স্লিপার সেল নিয়ে এর আগেও আমি দুটি ভিডিও করেছি। বহু মানুষ সেই ভিডিও দেখেছেন এবং সাড়াও দিয়েছেন। বর্তমানে স্লিপার সেলগুলো হিন্দুদের সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া শুরু করেছে, যেটা আগে থেকে হয়তো করছিল, এত প্রচারে আসেনি। তার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলোকে প্রচারে আনতো না। তার কারণ বর্তমান যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি সরকার বললে ভুল হবে, উনি একাই সরকার। ওনারই নির্দেশ অনুসারে কোনো এই ধরনের ঘটনা প্রচারে আনার পক্ষে ওনারা নয়। এটা আমি ওনাদের কর্মীদের মুখ থেকেই শুনেছি। সেই জন্য হিন্দুদের উপর যে কোনো আঘাতের প্রচারকেই ওরা অবদমিত করে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে শক্তি, সোশ্যাল মিডিয়ার যে জনসম্পর্ক, সেই সম্পর্কের জোরে আজ সারা বিশ্বের মানুষকে আমরা জানাতে পারছি যে হিন্দুদের ওপর সরাসরি আক্রমণ পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। ইসলামের পক্ষ থেকে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আর আমাদের উচিত, প্রত্যেক অমুসলমানদেরই উচিত যে এই ডাইরেক্ট অ্যাকশনের আর সঠিক জবাব দেওয়া উচিত। তাই বন্ধুগণ, স্লিপার সেলদের সক্রিয় ভূমিকাকে লক্ষ্য রেখে আমরা সকলে সংগঠিত হয়ে স্লিপার সেলদের যে চেন, যে শক্তি, যে ব্রোকাররা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই ধরনের কার্যকলাপ করছে, তার বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে আসুন একটি লড়াইয়ের ময়দান তৈরি করি। নাহলে আগামী দিনে এখানে আমরা কেউই আর থাকতে পারবো না। ধন্যবাদ।